13 জন পরিযায়ী শ্রমিক চেন্নাই কাজ করতে গিয়ে মৃত্যু হলো একজনের। অসুস্থ হয়ে চেন্নাই রাজীব গান্ধী গভর্নমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন একজন। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সুস্থ হয়ে 11 জন বাড়ি ফিরল না সমর। এখনও অসুস্থ হয়ে চেন্নাই চিকিৎসাধীন আরও এক। জানা যায় সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে চন্দ্রকোনার মাংরুল গ্রামের উত্তরপাড়ার 13 জন পরিযায়ী শ্রমিক চেন্নাইয়ে ধান রোয়ার কাজ করতে গিয়েছিল। দরিদ্র পরিবার হওয়ার কারণে কাজ করতে যাওয়া শ্রমিকদের দাবি, সেখানে কাজ করতে গিয়ে তারা কাজ না পেয়ে ফিরে আসার চেষ্টা করেন, আর তখনই অসুস্থ হয়ে পড়েন তাদের মধ্যে কয়েকজন। চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে 13 জন শ্রমিক আসার পরে ঘটনাটি ঘটে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার মাংরুল গ্রামে ফিরে আসার চেষ্টা করলে সেখানে একে একে হঠাৎ 5 জন অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাদের ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় 32 বছর বয়সী সমর খানের। সত্য পণ্ডিত এখনও হাসপাতালে রয়েছে, চেন্নাই হাসপাতালে। যদিও চেন্নাইয়ে কাজ করতে যাওয়া শ্রমিকদের দাবি, সেখানে খাবার খাওয়ার কোনো পয়সা ছিল না। এক কথায় শরীর অসুস্থ হয়ে উপরে অনাহারে কাটাতে হয়েছে তাদের। যদিও পরে প্রশাসনের হস্তক্ষেপে সাহায্য মিলেছে বলে দাবি জানিয়েছেন তারা। বুধবার বিকেলে সমরের মৃতদেহ কফিনবন্দি হয়ে আসে চন্দ্রকোনা তার নিজের গ্রামে। কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। আগামী দিন কিভাবে চলবে, ছোট্ট ছেলে নিয়ে যান সমরের স্ত্রী প্রিয়াঙ্কা। জানে না তারা, গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মারা গেছে কি করে, কোথায় গিয়েছিল? কাজে গিয়েছিল, জানি না চেন্নাইতে কোথায় কাজে গিয়েছিল বলেনি। বলছিল 1000 টাকা করে বেতন দেবে, ঘরে বসেছিল, তার জন্য কাজে গিয়েছিল। সেদিন থেকে তার অসুস্থ আর কি করে সংসার চলতো আপনাদের আগে? সে চালাতো, কাজ করতো। কি কাজে গিয়েছিল জানেন? ধান রুইতে বলে গেছিল, ধান রুইতে যাচ্ছিল। এখান থেকে অনেকেই গিয়েছিল? হ্যাঁ, অনেকে গিয়েছিল এখান থেকে। মারা গেল, কি শুনেছিল? কি শুনেছিল বলতে, ও কি সমস্যা হয়েছে কিছু জানি না। যে সেখানে যে অসুস্থ হয়ে যায়? হ্যাঁ, সেখানে অসুস্থ হয়ে গেছে, এখান থেকে ভালো বেরিয়ে গেল, কিছু বুঝতে পারিনি। কবে গিয়েছিল জানেন? কবে গিয়েছিল? সোমবার গিয়েছিল। কত তারিখ কত মনে নেই। ফোনে কি বলতো? সেখান থেকে তো ফোনে কথা হয়েছিল? ফোনে বলতো বাড়িতে ফোন থাকেনি। আমরা খুবই কেনা, আমাদের খেটে আনলে আমাদের চলেনি, খেটে আনলে তবে আমাদের হাঁড়ি চলে। ফোন আমাদের ঘরে থাকেনি, একটাই ছোটো বোন ছিল, সেটা নিয়ে গিয়েছিল। এবারে লোক আশেপাশের লোকের ফোন থেকে ফোন করতো, তার যখন সময় হতো সে ফোন করতো, দুবার একবার এরকম। কিভাবে সংসার চলবে ভাবছেন আগামী দিনে? কী করে চলবে সেটা তো বুঝতে পারিনি। দুটো ছোট ছেলে, আমার শাশুড়ি পড়ে আছে অসুস্থ, আমি কী করবো আমি কিছু জানি না। আপনার নাম? প্রিয়াঙ্কা খাঁ। কি ঘটেছিল এবং কি এখন কি পরিস্থিতি রয়েছে কি জানেন? ঘটনাটা ঘটেছে, আমরা যখন শুনলাম যে মাংরুল চন্দ্রকোনা 1 ব্লকের মাংরুল গ্রাম পঞ্চায়েতের 13 জন শ্রমিক চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল কৃষিকাজ করার জন্য, কৃষিকাজের শ্রমিক হিসাবে। তো ওখানে যাওয়ার পর ওনারা অসুস্থ হয়ে পড়েন এবং ওনাদের হাতে টাকা পয়সা ছিল না, সেই জন্য ওনারা বাড়ি ফেরার চেষ্টা করেছিলেন, ফিরতে পারেননি। এবং 13 জনের মধ্যে 11 জন অসুস্থ হয়ে পড়ে এবং চেন্নাই প্রশাসনের সহযোগিতায় ওখানে ওনাদেরকে রাজীব গান্ধী ন্যাশনাল হসপিটালে ভর্তি করা হয়। এবং সেখান থেকে চেন্নাই প্রশাসন আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমাদের এখানকার বিধায়ক সম্মানীয় অরূপ ধাড়া এবং আমাদের রাজ্য প্রশাসনের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে সহযোগিতা করেন এবং বিডিও সাহেব এবং গ্রাম পঞ্চায়েত সর্বতভাবে ওনাদের পাশে দাঁড়ায়। এবং 13 জনের মধ্যে 11 জনকে আমরা প্রাথমিকভাবে ফিরিয়ে আনতে পেরেছি। এখনও 2 জন হসপিটালে ভর্তি ছিলেন গুরুতর অসুস্থ অবস্থায়। তাদের মধ্যে গত রবিবার একজন মারা যান। এখনও একজন চিকিৎসাধীন অবস্থায় চেন্নাই হসপিটালে ভর্তি আছেন। যে মারা গেছে তার নাম কি? তার নাম হচ্ছে সমর খাঁ। হ্যাঁ, এই মাংরুল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। এখান থেকে মোট 13 জন গেছিলো। 13 জনের মধ্যে 11 জন ফিরে এসেছে, একজন মারা গেছে সমর খাঁ, একজন ভর্তি আছে এখনও চেন্নাই হসপিটালে। সে কেমন আছে? সে সুস্থ আছে, আমরা গতকালও খবর নিয়েছি, সুস্থ আছেন। 4-5 দিনের মধ্যেই আমরা উদ্যোগ নিয়েছি ওনাকে ফিরিয়ে নিয়ে আসার। কী ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে? আমরা সর্বতভাবে ওনাদেরকে সাহায্য করেছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদের কাছে বেশ কিছু টাকা এখন পর্যন্ত ওনারা পেয়েছেন
এর বাদেও যিনি মারা গেছেন সমর খাঁ, ওনার পরিবারকে প্রায় 2 লক্ষ টাকার একটি চেক দেয়া হবে এবং লোকাল প্রশাসন হিসাবে আমাদের সম্মানীয় বিডিও সাহেব এবং আমাদের বিধায়ক অরূপ ধাড়া এবং মাংরুল গ্রাম পঞ্চায়েত, আমরা সর্বতভাবে ওনাদের কাছে খাদ্য সামগ্রী, জামা কাপড় এইসব যতটা সম্ভব আমাদের পক্ষে আমরা নিয়ে এসে ওনাদের হাতে তুলে দেবো। সবাই তাহলে কৃষিকাজের জন্য? হ্যাঁ, সবাই কৃষিকাজের জন্যই গেছিলো। কি নাম আপনার? আমার নাম শান্তনু ব্যানার্জি, উপপ্রধান মাংরুল গ্রাম পঞ্চায়েত। ঘটনাটা ঘটলো বা কিভাবে উদ্ধার করে নিয়ে আসলে? কিন্তু ওদেরকে উদ্ধার করে নিয়ে আসলে উদ্ধার বলতে ওখানে তো যখন যাই দেখি ওরা 5 জন হসপিটালে ভর্তি আছে, তো ওখানে একটা চিকিৎসা করে, চিকিৎসা করতে সকলে সুস্থ হয়েছিল, শুধু ওর একটু শরীরটা বেশি খারাপ হয়েছিল। কাছাকাছি কোথাও ছিল? না, আমি মুম্বাই থাকি। মুম্বাই থেকে চেন্নাই গিয়েছিল। ওরা কি তোমার সঙ্গে যোগাযোগ করেছিল? ওরা যোগাযোগ করেছিল। কতজন ছিল ওরা? টোটাল 12 জন ছিল। 12 জন ছিল। তার মধ্যে কি একজন মারা গেছে? সমর খাঁ মারা গেছে। কি কারণে মারা গেল কিছু জানতে পারছেন? ওখানে যে কারোর সঙ্গে কথা আছে? না, ওখানে ডাক্তার তো বললো মানে 2টো কিডনি তো নষ্ট হয়ে গিয়েছিল, তো আরও শরীর খারাপ ছিল সেই জন্য। মানে আরও অনেকে তো অসুস্থ হয়ে গেছিল। ওই খাবার জন্য বলছে ফুড পয়জন, কিছু খাবার খেয়ে নিয়েছিল, সেই জন্য প্রবলেমটা হয়েছে। হ্যাঁ। কি নাম তোমার? ঝন্টু মিদ্যা। ওরা কি কিসের জন্য গিয়েছিল কিছু জানো? চাষ করতে গিয়েছিল, ওখানে ধান রুইতে গিয়েছিল। এই গ্রামেরই? সব এই গ্রামেরই। কি নাম তোমার? ঝন্টু মিদ্যা। শুনুন, আমাদের চন্দ্রকোনা বিধানসভার মাংরুল গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন শ্রমিক তারা তামিলনাড়ুতে কর্মসূত্রে গিয়েছিল। সেখানে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। সেই খবর আমাদের সরকার জানার পরেই সেই তামিলনাড়ু সরকারের সাথে যোগাযোগ করেন এবং তাদেরকে তাদের চিকিৎসার বন্দোবস্ত করা হয় এবং সমস্ত মানুষকেই, সমস্ত শ্রমিকদেরকেই তাদেরকে বাড়িয়ে ফিরিয়ে আনা হয়। আবার যিনি একজন মারা গিয়েছেন গত সোমবার, যিনি মারা গিয়েছেন হসপিটালেই তিনি মারা গিয়েছিলেন, যিনি মারা গিয়েছেন ওনার দেহকেও একদম বিমানে করে আমাদের সরকার একদম ওনার বাড়িতে পৌঁছে দিয়েছেন এবং পরিবারের পাশে সবসময় থাকার আশ্বাসও দিয়েছেন। সার্বিকভাবে পরিবার যাতে ভালোভাবে থাকতে পারে, জীবনযাপন করতে পারে, সেই বন্দোবস্তও করবেন এই আশ্বাস দিয়েছেন। আমাদের সকলকেই কি বিডিও, কি ওসি, কি বিধায়ক, কি প্রধান, আমাদের সকলকেই নির্দেশ দেওয়া হয়েছে ওই পরিবারের পাশে থাকার জন্য। একজন এখনও আছে সেখানে, ওনার চিকিৎসা চলছে, তো ওনাকেও বাড়িতে ফিরিয়ে আনার বন্দোবস্ত করছেন সরকার। না, সেটা বলতে পারবো না। স্টেশনে প্রথমজন স্টেশনেই অসুস্থ হয়েছিলেন, তারপর পরপর অসুস্থ হয়ে পড়েন সেখানে।